বন্ধুরা ওয়াইটি স্টুডিও কপাল খুলে দিল। কিভাবে কপাল খুলে দিল বিস্তারিত আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তোমরা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো তাহলে তোমাকে ওয়াইটি স্টুডিওর এই নতুন নতুন আপডেট গুলো তোমাকে জানতে হবে। ওয়াইটি স্টুডিও কোন সময় কোন আপডেট নিয়ে আসছে সেগুলো তোমাকে জানতে হবে, সেগুলো ফলো করতে হবে। যদি সেগুলো জানতে পারো এবং ফলো করো তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করাবে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে? শুধুমাত্র ওয়াইটি স্টুডিওই তোমার চ্যানেলটাকে গ্রো করিয়ে দেবে। তো যাই হোক, বিস্তারিত তোমাদেরকে সমস্তটাই দেখিয়ে দেবো যে কিভাবে কোন আপডেটকে তোমাকে ফলো করতে হবে। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা আমার সাথে দেখা করতে যাও, তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে যাও, তোমরা আসতে পারো। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আসা সম্ভব না, ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দেওয়া হয়, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, এই যে আমি ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও ওপেন করার পর দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত রয়েছে, 1217টা সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে? তো দেখো 1217টা সাবস্ক্রাইবার রয়েছে। এবার আমি দেখো এই কন্টেন্ট সেকশনে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে গিয়ে আমি তোমাদেরকে একটু ভিউজটা দেখাচ্ছি। এটা একদমই আমার নতুন চ্যানেল। ভিউজ হয়েছে কত, দুদিন আগে 1600, এটা হচ্ছে 428। এটা একটা সার্চেবল কন্টেন্ট, তাই কিন্তু কম ভিউজ হয়েছে। ফিউচারে কিন্তু এই ভিডিওতে ভিউজ আসতে পারে। তারপরে দেখো এটা 6 দিন আগে 1300, এটা 1500, এটা 1200। তারপরে দেখো এটা হয়েছে কত, এটা হয়েছে 6500। তারপরে এটা 691, এটা 11000। তারপরে দেখো এটা কত হয়েছে, এটা হয়েছে 3500, এটা 4500, 2200। তারপরে এখানে রয়েছে কি, এখানে রয়েছে 2600। তারপরে দেখো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, এই যে ফার্স্ট ভিডিও 3 সপ্তাহ আগে 1200, মানে 3 সপ্তাহ আগে আমি চ্যানেলটা তৈরি করেছি। তো 3 সপ্তাহে আমার চ্যানেলে 1200 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং পার ভিডিওতে দেখো আমি ভালো একটা ভিউজ পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ আমি ওয়াইটি স্টুডিওর এই আপডেট গুলোকে ফলো করে কাজ করছি, তাই কিন্তু পাচ্ছি। কিন্তু তোমরা কেন পাচ্ছ না? কারণ তোমরা এগুলো ফলো করো না, এগুলো জানোই না, তাই কিন্তু পাচ্ছ না। সবার প্রথমে দেখো আমি অ্যানালিটিক্স এর মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে? অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করার পর এবার তোমরা এখানে দেখবে কি, এখানে রয়েছে কি ট্রেন্ড সেকশন, ঠিক আছে? এই ট্রেন্ডের মধ্যে যাবে। তোমরা কিন্তু এগুলো জানো না, আমি জাস্ট তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে আপডেট সম্বন্ধে বলবো। দেখো এখানে ট্রেন্ড সেকশনে যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, টপ সার্চেস, ঠিক আছে? টপ সার্চেস এখানে কি রয়েছে, হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব চ্যানেল, তারপরে হাউ টু কমপ্লিট 4000 আওয়ার ওয়াচ টাইম ইন 1 ডে, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল। তো এইগুলো টপ সার্চেসে রয়েছে, মানে আমার যে অডিয়েন্স গুলো রয়েছে, আমার অডিয়েন্সরা কিন্তু এই টপিকে বেশি সার্চ করছে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই ধরনের ভিডিওগুলো আমাকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমার চ্যানেলে আমি ভিউজ বাড়াতে পারবো। কিন্তু তোমরা কি করো? তোমরা কি এটা কখনো ফলো করো? এখানে টপ সার্চে যে কি রয়েছে সেগুলো দেখে দেখে কি ভিডিও করো? নিশ্চয়ই করো না, ওই জন্যই কিন্তু ভিউজটা পাচ্ছ না। তারপরে দেখো এখানে কি রয়েছে, টপ সার্চের এখানে রয়েছে একটা অ্যারো সাইন, এই অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর এখানে বহু কন্টেন্ট তুমি দেখতে পাবে। হয়তো তুমি বলতে পারো ওখানে তো শুধুমাত্র 3টে কন্টেন্ট দেখিয়েছিল, আর বাকি কন্টেন্ট আমি কোথায় পাবো? এখানে কিন্তু সমস্ত ধরনের কন্টেন্ট কিন্তু এখানে আপডেট হতে থাকবে প্রত্যেকটা দিন, ঠিক আছে? দেখো এখানে এই যে গেমিং চ্যানেল মনিটাইজেশন, চ্যানেল মনিটাইজেশন প্রসেস, ইউটিউব ডেইলি ব্লগ ইনকাম, ইউটিউব সাবস্ক্রাইবার ইনক্রিজ অ্যাপ, ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম, হাউ টু ইনক্রিজ ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম অন ইউটিউব। দেখতে পাচ্ছ এই টপিকগুলোতে আমাকে ভিডিও তৈরি করতে বলেছে, কারণ আমার অডিয়েন্স এগুলো সার্চ করছে বেশি। তো ওই জন্য আমাকে কি করতে হবে? এই ধরনের ভিডিওগুলো তৈরি করলে আমি ভিউজ আনতে পারবো। তাহলে ওয়াইটি স্টুডিওই কিন্তু আমাদের ভিউজটা বাড়িয়ে দিচ্ছে। ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিচ্ছে কেমন ভাবে কাজ করতে হবে, কেমন ভাবে কাজ করলে তোমার চ্যানেলটা গ্রো করবে। তো এইগুলো ফলো করে তোমাকে কাজ করতে হবে। শুধু এখানেই শেষ নয়, আরো রয়েছে। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে রিসেন্ট ভিডিও, ঠিক আছে? রিসেন্ট ভিডিও, এই একটা ভিডিও রয়েছে। তারপরে দেখো এখানে একটা ভিডিও রয়েছে, এখানে একটা ভিডিও রয়েছে। তো এই ধরনের ভিডিওগুলো আমাকে তৈরি করতে বলেছে, কারণ আমার রিসেন্ট এই ভিডিওগুলো কিন্তু অডিয়েন্স বেশি দেখছে। তাহলে আমাকে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হবে। এবার তোমাদেরকে মেন আপডেটটা দেখানো যাক। দেখো আমি কি করবো, অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে? অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলে এখন ভিউজটা অনেক ডাউন চলছে, মানে নতুন চ্যানেল যেহেতু ভিডিও আমি দিচ্ছি না, ওই জন্য রিয়েল টাইম 1317 ভিউজ রয়েছে। তো দেখো এবার আমি কি করব, এবার আমি এই যে একবার ব্যাক করলাম, ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, টপ টিপস ফর ইউটিউব থাম্বনেলস, ঠিক আছে? টপ টিপস ফর ইউটিউব থাম্বনেলস, এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে ইউটিউব কি বলছে, মানে তোমাকে থাম্বনেল বিষয়ে টিপস দেবে, টপ টিপস দেবে ওয়াইটি স্টুডিও। তাহলে তুমি থাম্বনেলের বিষয়ে তুমি যদি জানো তাহলে অবশ্যই তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে। এখানে বলেছে থাম্বনেলস হেল্প ভিউয়ার্স চুজ ইউ। এই থাম্বনেল গুলো কিন্তু আমাকে, এই থাম্বনেলস গুলোই কিন্তু ভিউয়ার্সরা চুজ করেছে, ঠিক আছে? তো দেখো লেটস সি হাউ ইউর থাম্বনেলস আর ডুইং, কেমন ধরনের থাম্বনেল
করতে হবে এখানে আমাকে বলে দিচ্ছি। দেখো এই থাম্বনেলটা কিন্তু বেটার পারফরমেন্স করেছে, এইগুলো কিন্তু বেটার পারফরমেন্স করেছে এই থাম্বনেল গুলো, ঠিক আছে। এই থাম্বনেল গুলোতে আমার ক্লিক টু রেট বেশি পড়েছে, মানে আমার অডিয়েন্সরা বেশি পছন্দ করছে। তাহলে আমাকে কি করতে হবে, এই থাম্বনেল গুলো যেমন প্যাটার্নের এরকম ভাবে আমাকে থাম্বনেল গুলো তৈরি করতে হবে। তারপরে দেখো এখানে আমি ব্যাক করছি, এখানে বলছে যে দিস থাম্বনেলস আর ওয়ার্কিং ওয়েল, এই থাম্বনেল গুলো ভালো পারফরমেন্স করেছে, ঠিক আছে। এই থাম্বনেল গুলো মানুষ বেশি পছন্দ করছে, হিট হয়েছে আমার চ্যানেলে। তাহলে তোমার চ্যানেলে কোন থাম্বনেল গুলো হিট হবে সেগুলো কিন্তু তোমাকে এখানেই জানতে হবে, তবে তুমি সেই ধরনের থাম্বনেল তৈরি করবে। দেখো অনেকেই অনেক চ্যানেলে অনেক ধরনের থাম্বনেল তৈরি করে, কিন্তু সেই প্যাটার্নে তুমি যদি করো তাহলে হয়তো তোমার ভিডিওতে ভিউজ আসছে না। কিন্তু ইউটিউব যখন বলে দেবে যে এই থাম্বনেল গুলো করো, তো এরকম প্যাটার্নে তুমি যদি থাম্বনেল করো তাহলে কিন্তু সেই থাম্বনেলে ক্লিক থ্রু রেট বেশি পড়বে। আর যখনই ক্লিক রেট বেশি পড়বে তখনই তোমরা জানো যে সেই ভিডিওতে বেশি ভিউজ হবে। কারণ দেখো একটা থাম্বনেল যদি অডিয়েন্সের পছন্দ না হয় তাহলে কিন্তু তারা ক্লিক করে না। যখনই আমাদের থাম্বনেল গুলো অডিয়েন্সের পছন্দ হবে, মানে একটা ভিডিও সবার ফার্স্টে যখন মানুষের ফোনে পৌঁছায় তখন কিন্তু সবার প্রথমে থাম্বনেলটাই শো হয়, থাম্বনেলটাই কিন্তু মানুষ দেখে, থাম্বনেলটা এবং টাইটেলটা দেখে কিন্তু আমাদের ভিডিওতে আসে। এবার যখনই তোমার থাম্বনেলটা পছন্দ হবে তখনই কিন্তু ভিডিওটা দেখবে, থাম্বনেল পছন্দ না হলে ভিডিওটা দেখবে না, তো সেক্ষেত্রে আমাদের ভিউজও হবে না। তো ওই জন্য তোমাকে বুঝতে হবে যে কোন থাম্বনেল গুলো আমার অডিয়েন্সরা পছন্দ করছে, তো এই থাম্বনেল গুলো কিন্তু আমার অডিয়েন্সরা পছন্দ করছে, এইগুলো আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলেছে হিয়ারস হাউ টু গিভ ইউর থাম্বনেলস এভরি চান্স টু শাইন, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে কি রয়েছে, মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড। এই যে এখানে বলছে যে মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড, এমন থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে যেটা তোমার অডিয়েন্সরা খুব সহজেই পড়তে পারে এবং ক্লিয়ার ভাষায় তোমাকে থাম্বনেল গুলো লিখতে হবে, ঠিক আছে, তৈরি করতে হবে। যেমন এইগুলো কিন্তু সেই রকমই বলছে, থাম্বনেল চেঞ্জ সাইজ অন ডিফারেন্ট ডিভাইস, সো ইউজ হাই রেজুলেশন ইমেজ অ্যান্ড টেক্সট। তোমাকে হাই রেজুলেশনে এবং ইমেজ হাই রেজুলেশনে এবং টেক্সট গুলোকে হাই রেজুলেশনে তোমাকে থাম্বনেলটা তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে বলছে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেলস। তো দেখো এখানে বলেছে যে আরো অন্যান্য চ্যানেলের যে থাম্বনেল গুলো রয়েছে সেগুলো কিন্তু বেটার এখানে রেজাল্ট করেছে, তো এই ধরনের থাম্বনেলও তুমি বানাতে পারো, সেটাও তোমাকে সাজেস্ট করে দেবে যে তোমার ক্যাটাগরির আরো যে চ্যানেল গুলো রয়েছে তাদের চ্যানেলে কেমন ধরনের থাম্বনেল হচ্ছে, কেমন ধরনের থাম্বনেল গুলো হিট হচ্ছে, সেইগুলো তোমাকে সাজেস্ট করাবে যে এইগুলো তুমি বানাতে পারো, কারণ এইগুলো দিয়ে অন্যান্যরা কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখো এই যে এই থাম্বনেলটা আমাকে বানাতে বলছে, এই থাম্বনেল এগুলো এগুলো এই ধরনের আমাকে বানাতে বলছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার চ্যানেল আমার থাম্বনেলও কিন্তু রয়েছে। তারপরে দেখো এখানে বলছে অলওয়েজ রিমেম্বার টু ফাইন্ড ইউর স্টাইল, তারপরে কিপ ইট সিম্পল, টার্গেট ইউর অডিয়েন্স। তো তারপরে এখানে দেখো কি রয়েছে, ওয়াচ ফর মোর ওয়েজ টু বুস্ট ইউর থাম্বনেলস। তুমি এখান থেকে জানতে পারবে যে কিভাবে তোমার থাম্বনেলকে তুমি আরো বুস্ট করতে পারবে। তারপরে এখানে টাইটেল থাম্বনেল, এখানে অনেক কিছু রয়েছে। দেখো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এই যে এখানে ইউটিউবের যে চ্যানেল রয়েছে ইউটিউব ক্রিয়েটরস, তো এখানে থাম্বনেলের বিষয়ে এখানে টিপস দিচ্ছে। দেখো এখানে কি লিখেছে, টাইটেলস অ্যান্ড থাম্বনেলস, এখানে টাইটেলস এবং থাম্বনেলস বিষয়ে তোমাকে আইডিয়া দিয়ে দেবে। তো চলো এবার আমি তোমাদেরকে আরো কিছু দেখিয়ে দিই। দেখো এখানে আমি আবার হোয়াইট স্টুডিওতে আমি ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করার পর এবার এখানে আমি কি করব, এবার এই সাইডে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, দেখতে পাচ্ছ। এবার এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখো এখানে বলছে হোয়াটস হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক, এই লাস্ট উইকে তুমি কি কি দিয়েছো তোমার চ্যানেলে, সেটা এখানে দেখছো 4 ভিডিওস 8 পোস্ট, মানে 8খানা আমি পোস্ট করেছি, কমিউনিটি পোস্ট করেছি এবং 4খানা আমি ভিডিও আপলোড করেছি এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে। তো সেটা আমাকে দেখিয়েছে। তারপরে দেখো এখানে আমি এই যে কতটা ভিউজ পেয়েছি, দেখো এখানে উইকলি রিক্যাপ এখানে রয়েছে 24শে ফেব্রুয়ারি থেকে মার্চের 2 তারিখ, তো 13,100 আমি ভিউজ পেয়েছি। তো দেখো এই সমস্ত যে চ্যানেলগুলো আমার সাথে জুড়েছে, এই সমস্ত অডিয়েন্স গুলো জুড়েছে। তারপরে ইউ গট 7476 নিউ সাবস্ক্রাইবার, আমি 476টা সাবস্ক্রাইবার আমি পেয়েছি এই সপ্তাহের মধ্যে, সেটা আমাকে দেখিয়েছে। তারপরে বলছে যে হিয়ার্স হাউ পিপল ফাউন্ড ইউ, আমাকে অডিয়েন্সরা কিভাবে খুঁজে পেয়েছে। এক হচ্ছে সবার প্রথম হচ্ছে ইউটিউব হোম, একদম ইউটিউবের হোমে আমাকে খুঁজে পেয়েছে, মানে যখনই তোমরা স্ক্রল করতে করতে ইউটিউব হোম পেজে আমার এই চ্যানেলটাকে দিয়েছে, সেখান থেকে আমাকে তোমরা বেশিরভাগ মানুষ খুঁজে পেয়েছো। তারপরে আপ নেক্সট, তারপরে হচ্ছে চ্যানেল পেজ হচ্ছে আমার চ্যানেলের নাম সার্চ করেও তোমরা আমাকে খুঁজে পেয়েছো, সেটা দিয়েছে। তারপরে এখানে বলেছে যে
দিস ইজ হোয়াট দে ওয়াস্ট, কোন কোন কন্টেন্ট গুলো বেশি অডিয়েন্স দেখেছে এক সপ্তাহের মধ্যে। তো দেখো এখানে এই কন্টেন্টটা বেশি দেখেছে, এই কন্টেন্টটা, ঠিক আছে, এইগুলো বেশি দেখেছে। তাহলে এই কন্টেন্ট গুলো তোমাকে আবার রিপিট করতে হবে। বলছে পিপল ডিড নট জাস্ট ওয়াচ, দে ইন্টারেস্টেড। এখানে 832টা আমি লাইক পেয়েছি, 352টা শেয়ার পেয়েছি, 830টা কমেন্টস পেয়েছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে লেটস প্লে গেম, তো এখানে এগুলো আমি আর জাস্ট এটা তোমার করার দরকার নেই, তো এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে লার্ন হাউ ইউটিউব রেকমেন্ড কন্টেন্ট, ইউটিউব কিভাবে কন্টেন্ট গুলোকে রেকমেন্ড করে সেটা তুমি এখান থেকে জানতে পারবে। ধরো এখানে আমি ক্লিক করলাম, এখানে রেকমেন্ডেশনস আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিংস, দেখো অ্যান্ড ইউর অডিয়েন্স ইজ দ্য মেইন ফোর্স বিহাইন্ড থিম। দেখো এখানে লেটস টেক এ ক্লোজার লুক, এখানে দেখো ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল, এই যে এগুলো দেখাচ্ছে সেই থাম্বনেল গুলো দেখাচ্ছে। ডু পিপল চুজ ইউর ভিডিওস, দেখো এভরি 100 টাইমস দ্যাট ইউর থাম্বনেলস আর শোন ভিউয়ার্স চুজ দেন 7 টাইমস। দেখতে পাচ্ছ ডু ইউর ভিডিওস কিপ পিপল ওয়াচিং ইউর 10 মিনিটস ভিডিও মিনি পপুলার 10 মিনিটস ভিডিও, দেখতে পাচ্ছ। তো আমাকে 10 মিনিটের উপরে ভিডিওগুলো আমাকে তৈরি করতে বলছে। তারপরে দেখো ডু পিপল এনজয় ইউর ভিডিওস, তো দেখো এখানে তুমি ইয়ে করতে পারবে, এখানে স্টার, এই যে এখান থেকে হাই রেটিং তুমি দিতে পারবে, ঠিক আছে। তো কতটা কি লাইক করছে, যে কিভাবে তোমার অডিয়েন্সটা এনজয় হচ্ছে সেটা এই লাইকের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে এবং স্টারের মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই টপিক ইন্টারেস্ট কম্পিটিশন, তারপরে সিজনালিটি। তো দেখতে পাচ্ছ টপিক ইন্টারেস্টের উপর আর ইউ চুজিং এ পপুলার আর ইউনিক টপিক্স, তোমাকে বলছে ইউনিক টপিক্সে তোমাকে ভিডিও করতে। তারপরে আর দেয়ার আদার ভিডিওস অন দ্য টপিক দ্যাট দে কুড ওয়াচ, তারা যে ধরনের ভিডিওগুলো দেখে অন্য টপিকে সেই ধরনের ভিডিওগুলো তুমি তৈরি করতে পারো। তারপরে সিজনালিটি, ক্যান ইউ চেঞ্জ কন্টেন্ট টু ম্যাচ ডিফারেন্ট ইন্টারেস্টেড ডিউরিং দ্য ইয়ার, এই বছরের সিজন অনুযায়ী তুমি ভিডিও তৈরি করতে পারো। মানে এখন মানে ট্রেন্ডিং টপিকস গুলো তোমাকে বোঝাতে চেয়েছে যে বর্তমান সময় কি চলছে, সেই বর্তমান সময় অনুযায়ী তোমাকে কন্টেন্ট বেছে নিতে হবে। সেই যে পুরোনো যুগের 3-4 বছর আগে যেমন ধরনের কন্টেন্ট চলতো সেইগুলো করলে হবে না, মানে সময়ের সাথে সাথে তোমাকে চেঞ্জেস আনতে হবে কন্টেন্টের। তো সেইগুলো এখানে বলেছে, ঠিক আছে। তারপর বলছে লার্ন মোর ফ্রম অ্যান এক্সপেক্ট অন ইউটিউব রেকমেন্ডেশনস, তো ইউটিউবের এই অ্যালগরিদমটা তুমি জানতে পারো, ঠিক আছে। তো যাই হোক এইগুলোর মাধ্যমে কিন্তু তুমি জানতে পারবে তোমার চ্যানেলটা কিভাবে গ্রো করছে, কিভাবে হোয়াইট স্টুডিও গ্রো করাবে, ঠিক আছে। তো এই আপডেটগুলো তুমি অবশ্যই জানবে। তো কোন থাম্বনেলটা তোমার হিট হয়েছে, কোন টপিকটা হিট হয়েছে সেগুলো আবার কভার করার চেষ্টা করবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।